দেখতে পাচ্ছেন এই যারা থোতামুখ ভোতা করে ফিরে যাচ্ছে তারা কারা জানেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের হর্তাকর্তারা, মানে মেটার আধিকারিকরা আমাদের ভারত সরকার এবং সংসদীয় স্থায়ী কমিটির মিটিং থেকে বেরিয়ে যাচ্ছেন মুখ ভার করে। এর কারণ কি জানেন? আমাদের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার আধিকারিকদের সামনে এমন কিছু তথ্য প্রমাণ সহ তুলে ধরেন যে মেটার প্রধান মার্ক জুকারবার্গও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান ভারতে এসে 5ই আগস্ট ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে বৈঠক করেন। তিনি মেটার পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরিয়ে দেওয়ার ঘটনায় স্পষ্টভাবে ক্ষমা চান। মেটা পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছে যন্তর মন্তরের প্রতিবাদের সময় তাদের প্ল্যাটফর্মে এমন কিছু অবৈধ পেইড কন্টেন্ট চলছিল যেগুলোর জন্য তারা মোটা অঙ্কের অর্থ পেয়েছিল। তাদের প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে এমন কিছু বিষয়কে প্রমোট করা হচ্ছিল যার জন্য বিভিন্ন ধরনের সংস্থা তাদের অর্থ দিয়েছিল। এবং সব থেকে বড় স্বীকারোক্তি যে তাদের প্ল্যাটফর্মকে রেজিম চেঞ্জ অপারেশন বা সরকার পরিবর্তনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। সরকারের অভিযোগ মেটার প্ল্যাটফর্মে ডিপ ফেক, আপত্তিকর কন্টেন্ট ও পেইড প্রমোশন যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। সরকার এটাও জানতে চেয়েছে যে মেটার অ্যালগরিদম কিভাবে কাজ করে, কেন ফেক কন্টেন্ট ছড়িয়ে পড়ে অথচ ভেরিফাইড অ্যাকাউন্টের পোস্টও কখনো কখনো সরিয়ে দেওয়া হয়। মেটার প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে অবৈধ এবং বিপজ্জনক কন্টেন্ট অ্যালগরিদমের সাহায্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার আপনারাই ভাবুন, ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা ছিল সেটা কি সত্যি শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল, নাকি এর পেছনে বড় বড় মাথা কাজ করেছে? আর ফান্ডিংটাই বা কারা করলো? জেনে থাকলে একটু কমেন্টে জানাবেন তো। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।